আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে সরকার কি গুজব ছড়ায় কিনা? ওকে, সো প্রশ্নটার উত্তরটা দেওয়ার চেষ্টা করি আগামী ৫ মিনিটে। প্রথম কথা হচ্ছে গুজব মানে কি? গুজব মানে হচ্ছে কোনো একটা জিনিস বাস্তবে রিফ্লেক্ট হয়েছে কিনা, বাস্তবে সেটার ফল পাচ্ছে কিনা, বা বাস্তবতা কি সেটার বিরুদ্ধ মতের বিরুদ্ধে কোনো কিছু হলে সেটাই হচ্ছে গুজব। যেটা সত্য না, যেটার বাস্তবতা নাই, ঠিক আছে? সরকার গুজব ছড়ায় কি? হ্যাঁ, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে অভাব, অভিযোগ, লোকজনের চাকরি নাই, বেকারত্ব, প্রচুর লোকজন অনাহারে অর্ধাহার, বাস্তবতা যেটা, সেখানে সরকার গুজব দেয়। কারণ গুজব যদি না দেয়, গুজব মানে কি? লোকজনকে আশা দেখানো, লোকজনকে ভরসা দেখানো, লোকজনকে একদম শাইনি একটা ফিউচার দেখানো, যে আমি তোমাকে ইউরোপ বানিয়ে দিব, আমেরিকা বানিয়ে দিব, সিঙ্গাপুর বানিয়ে দিব, কিন্তু তুমি এখন কষ্ট করো, তুমি এখন একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এটার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের হাসিনা সরকার যা যা দেখাতো। হাসিনা সরকার কিছু কাজ করেছে, অনেক রকমের কাজ করেছে, ঠিক আছে, তারপরে সে রোজি পিকচারগুলো দেখাতো। সো হাসিনা সরকার অনেক গুজব দিত, ঠিক আছে, অনেক গুজব দিত। কেন গুজব দিত? কারণ লোকজন কষ্টে আছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে, এটা ওটা হচ্ছে। সো সেটা যাতে লোকজনকে এফেক্ট না করে, লোকজন যাতে আজকে কষ্ট করে, যে সামনে একটু তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, সেটা দেখে এই যে জিনিসটা দেয়া, যে সামনে অনেক সুন্দর, তোমার জন্য অনেক কিছু আমি করছি, এখন তুমি কিছু না দিয়ে তুমি সামনের জিনিসের কথা বলছো, যেটা হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এই কাজগুলোকে আমরা বলি গুজব দেয়া, এই কাজগুলোকে আমরা বলি প্রোপাগান্ডা দেয়া, ঠিক আছে? সরকার গুজব দেয়, সরকার প্রোপাগান্ডা দেয়, এটাই আমাদের তৃতীয় বিশ্বের মতো দেশগুলোতে এটাই হচ্ছে বাস্তবতা। হাসিনা সরকারকে দিয়ে আমরা সেই জিনিসটা দেখিয়েছি। অথবা এটা হতে পারে যে হাসিনা নোবেল পেয়ে যাচ্ছে, হাসিনা নোবেল পেয়েছে, হাসিনা আরেকটা নোবেল পাবে, হাসিনার সাথে ক্লিন্টনের ছবি তুলেছে, হাসিনার সাথে বারাক ওবামা ছবি তুলেছে, হাসিনার সাথে মোদি ছবি তুলেছে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, বাংলাদেশ আমেরিকাকে টপকে যাবে, বাংলাদেশ দুদিন পরে চাঁদের রকেট পাঠিয়ে দিবে, মঙ্গল গ্রহে রকেট পাঠিয়ে দিবে, বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, বাংলাদেশ রকেট বানাচ্ছে, বাংলাদেশ ড্রোন বানাচ্ছে, বাংলাদেশ বিমান বানাচ্ছে, বিমান বানায় বানায় বাংলাদেশ সারা পৃথিবীর আর কেউ বিমান বানাবে না, শুধু বাংলাদেশ বানাবে। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে, বাংলাদেশ প্রথম হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশের সাথে পারতেছে না। শিক্ষা প্রযুক্তিতে বাংলাদেশ আগেই যাচ্ছে। বাস্তবতা যদি সেটা না হয়, দ্রব্যমূল্য বেড়ে গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ, সরকারের গণতান্ত্রিক প্র্যাকটিস নাই, পেপার পত্রিকাতে শত সব মিথ্যা কথা ছড়ানো থাকে, প্রচার প্রপাগান্ডা চালায়, একটা কোয়ালিটি নাই, নিউজ করার একটা কোয়ালিটি পর্যন্ত, একটা কথা বলবে সেই কথাগুলোর প্রতি উত্তর দিতে পারে না মন্ত্রী মিনিস্টাররা, ডেফিনিশন খুঁজতে বলে, ঠিক আছে? তখন আপনি বুঝবেন যে প্রোপাগান্ডা চলতেছে, সরকার প্রোপাগান্ডা দিচ্ছে। সরকার প্রোপাগান্ডা কারা দেয়? গোয়েন্দা সংস্থাগুলো দেয়। এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স কী আছে, তারপরে এসবি স্পেশাল ব্রাঞ্চ, ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ, তারপরে কী আছে ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল ফোর্স অফ ইন্টেলিজেন্স, এগুলো প্রেশার গ্রুপ, এগুলো প্রেশার দিয়ে আপনাকে বলতে দেবে না সত্য জিনিসটা কি, সেটা প্রচার করতে দেবে না, সেটাকে থামায় দেবে, বলবে যে এই খবরটা ছাপাও, এই খবরটা ছাপাও, এই খবরটাতে আমার ইন্টারেস্ট পেস্টেড হয়, এই খবরটাতে আমার সরকার টিকে যায়, এই খবরটাতে সত্য প্রকাশিত হয় না। সো বাংলাদেশে বা তৃতীয় বিশ্বের মতো দেশগুলোতে সরকারের কাজই হচ্ছে প্রোপাগান্ডা চালানো, গুজব চালানো, সত্যিকার কাজগুলোকে, সত্যিকার জিনিসগুলো যাতে লোকজন না জানে, লোকজনের ফোকাসের বাইরে রাখা, এটাই তাদের কাজ। বাংলাদেশে এখন টিভি চ্যানেল হাজার হাজার আছে, আগেই হাসিনা সরকার যেটা করতো সেগুলাতে তার প্রোপাগান্ডা চালাতো, বিরোধী মতকে চালাতে দিত না। এখন বাংলাদেশে যেটা হচ্ছে, ইউনূস সরকারের প্রোপাগান্ডা চলতেছে, সত্য জিনিসটাকে আসবে না। যেমন এই যে একটা নিউজ আসছে যে গত মাসে সেপ্টেম্বর মাসে 29 জনের মতো লোক নানাভাবে মারা গেছে, মানে বিচার বহির্ভূত হত্যা, কেউ মারা গেছে পুলিশের কাস্টডিতে, কেউ মারা গেছে খাগড়াছড়িতে, কেউ মারা গেছে নানা কারণে, ঠিক আছে, পিটিয়ে হত্যা করা হয়েছে। সো এই খবরগুলো আপনি পাবেন না নিউজগুলোতে, টিভিতে পাবেন না, পেপারে পাবেন না, ঠিক আছে,
দেখাবে কি টিভি নিউজগুলো বিচার হচ্ছে, মামলা হচ্ছে, ধরা পাকড় হচ্ছে, আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, বিচার বহির্ভূত হত্যার কথাগুলো সামনে আসবে না, খাগড়াছড়িতে যে আনরেস্ট হয়েছে সেটা সামনে আসবে না, দ্রব্যমূল্য বেড়ে গেছে সেটা সামনে আসবে না। যেটা বললাম যে মবকে ম্যানেজ করা, এটাই সরকার যদি সত্যিকারভাবে কাজ করতো, এগুলো ম্যানেজ করে উন্নতির কাজ করতো, দ্রব্যমূল্য বাড়াতো না, ডিমের হালি এখন 177 টাকা 175 টাকা ওই লেভেলে নিত না। এখন অনেকে বলে যে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার অনেকের এখন আছে, ম্যাজিস্ট্রেট আগে শুধুমাত্র অ্যাডমিন ক্যাডারের লোকজন ছিল, সো চাঁদাবাজি কন্ট্রোলে আসার কথা ছিল, কিন্তু চাঁদাবাজি তো কন্ট্রোল হলো না, 175 টাকা হয়ে গেল ডিমের দাম। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলতেছে মূল্যস্ফীতি কমেছে, কিন্তু লোকজনের যে পরিসংখ্যান, লোকজনের যে মতামত, সেখানে 99% লোকজন বলতেছে দ্রব্যমূল্য বেড়েছে, পরিস্থিতি আগে থেকে উন্নতি হয়নি, অবনতি হয়েছে। সো বিবিএস আওয়ামী লীগ সরকারের সময় ছিল একই কথাই বলতো যে কমেছে, মূল্যস্ফীতি বাড়েনি, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। এখনও বিবিএস একই প্রোপাগান্ডা দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক একই প্রোপাগান্ডা দিচ্ছে, বাংলাদেশে যে মন্ত্রী মিনিস্টাররা যারা আছে, বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশের যে অর্থ উপদেষ্টা, একই প্রোপাগান্ডা দিচ্ছে। সরকারের কাজই হচ্ছে সত্যটাকে ধামাচাপা দিয়ে, সত্য যেটা সেটাকে না দিয়ে সরকারকে স্টেবিলাইজ করার জন্য যা যা কিছু করা দরকার তাই করবে। সত্যটা আপনার কাছে আসুক সেটা তারা চাইবে না, যদিও লোকজন সেটা জানে, কিন্তু বেশি মাত্রায় আসুক, সোশ্যালি আনরেস্ট হোক, তখন তারা গুলি নিয়ে দাঁড়ায় যাবে। যেমন হাসিনা সরকারের ক্ষেত্রে যেটা হয়েছিল, কারফিউ জারি করেছে, রাস্তায় রাস্তায় গুলি করেছে, ট্যাঙ্ক টুঙ্ক নিয়ে রাস্তায় নেমেছে, অ্যাপিসি দিয়ে গ্রেনেড ছুঁড়ে। 28 অক্টোবরের কথা মনে পড়ে যায়, আমি ওখানে ছিলাম, ঠিক আছে, আমার ভিডিও আছে করা। সো 10 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ লোককে রাস্তা ছাড়া করে ফেলছে, প্রাণের মায়া, ঠিক আছে। বাহিনীগুলো এখনও একই রকমই আছে, ঠিক আছে। সো সরকার গুজব ছড়ায়, সরকার প্রোপাগান্ডা চালায়, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে সরকার প্রোপাগান্ডা চালায়। সত্য যাতে প্রকাশিত না হয় সেজন্য সরকার তার সমস্ত শক্তিকে নিয়োজিত করে। সরকারি বাণী মানে সরকার যেটা চায় সেটা যাতে জনগণের মাঝে যায়, সেজন্য সরকার জনগণের টাকাকে দেদারসে খরচ করে। বিটিভির মতো বাম্পার ফলনের খবর টিভি নিউতে আছে, মঞ্চে চলে আসে, নানারকম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আছে, বাইরের মিডিয়াগুলোতে তারা প্রচার করে, ঠিক আছে। কণ্ঠরোধ, এটাই তৃতীয় বিশ্বের সরকার, সেটা ইউনূস সরকার হোক, হাসিনা সরকার হোক, জামায়াতের সরকার হোক বা বিএনপি সরকার হোক, সবার জন্যই সত্য। তৃতীয় বিশ্বের দেশে সরকার গুজব চালায়, সরকার প্রোপাগান্ডা চালায়, সত্যটাকে সরকার প্রকাশিত হতে দেয় না, ঠিক আছে, এটাই সত্য। ধন্যবাদ, ভালো থাকবেন।